একই ভূমিতে আমরা দেখি একটি আশ্চর্যজনক ঘটনা, যেটা তদানীন্তনকালের হিন্দু ধর্মের ইতিহাসে, এই যাবৎকালের হিন্দু ধর্মের ইতিহাসে আমরা দেখতে পাইনি। কি সেটা? এটা হচ্ছে একই ক্ষেত্রে, আগের দিনে বলেছি, একই ভূমিতে মা কালীর মন্দির, শিবের মন্দির এবং কৃষ্ণ বা বিষ্ণুর মন্দির, তিনটি প্রধান ধর্মমতের মন্দির একটি ক্ষেত্রে, একটি মঞ্চে আমরা দেখতে পাচ্ছি, যেটা এরকম আমরা সাধারণত দেখতে পাই না বা পাইনি। এই যে কালী মন্দির মানে শাক্তদের মন্দির, শিব মন্দির মানে শৈবদের মন্দির, বিষ্ণু বা কৃষ্ণ মন্দির মানে বৈষ্ণবদের মন্দির। এই হিন্দু ধর্মেরই তিনটি প্রধান শাখা, আরও অনেক শাখা আছে, কিন্তু এই তিনটি হচ্ছে প্রধান শাখা। হিন্দু ধর্মে বলা হয় 6টি ধর্মমত প্রধানত রয়েছে। একটি হচ্ছে বৈষ্ণব মত, নারায়ণ বা বিষ্ণু বা কৃষ্ণের যারা উপাসক পূজারী তারা। আর একটি হচ্ছে শৈব মত, যারা শিবের উপাসক তারা। আর একটি হচ্ছে শক্তি বা কালী বা দুর্গা এদের মত। প্রধান তিনটি। এর সঙ্গে আরও তিনটি হচ্ছে গণেশকে কেন্দ্র করে একটি মত, তার নাম গাণপত্য। আর একটি সূর্যকে কেন্দ্র করে, সূর্য দেবতাকে কেন্দ্র করে, তার নাম সৌর। আর একটি হচ্ছে কার্তিককে কেন্দ্র করে কৌমার। এই কার্তিকের পুজো দক্ষিণ ভারতে বেশি, সুব্রহ্মণ্য বলে তার পুজো হয় ওখানে। দক্ষিণ ভারতে, তামিলনাড়ুতে, এই শ্রীলঙ্কাতে এইসব এর পুজো হয়। এই তিনটি প্রধান আর তিনটি অপ্রধান। তিনটি প্রধান হলো বৈষ্ণব, শাক্ত, শৈব। আর তিনটি অপ্রধান হলো সৌর, গাণপত্য আর কৌমার, মানে কার্তিককে কেন্দ্র করে। এবার এই যে 6টি মত বা সন্মত বলা হয়, এদের মধ্যে সবসময় ঝগড়া। এই বলে আমারটা বড়, ও বলে আমারটা বড়, সে বলে আমারটা বড়। এর কথামৃতের মধ্যেই দেখছি শ্রীরামকৃষ্ণ এগুলির মধ্যে একটা সমন্বয় করার জন্য আবির্ভূত হয়েছে।